আচ্ছা, এবার দেখো আমাদের সিলেক্ট বোর্ড 23-এর একটা ম্যাথ, এবং এই ম্যাথে কি বলতেছে আমাদের এটা দুটা পাত্র দেওয়া আছে, এবং এখানে আমাদের প্রশ্ন করছে হচ্ছে তোমার গ নম্বরে যে এ পাত্রে যোগের ঘনমাত্রা বের করতে, এবং আমরা ঘনমাত্রা বের করা খুবই সহজ, আমরা তো জানি, এবং ঘনমাত্রা কিভাবে বের করতে সেই সূত্রটা আমরা মোটামুটি সবাই জানি। তো সেটা কি আছে, তো আমরা সবাই গ নম্বরের জন্য লিখবো হচ্ছে কি এস সমান আমাদের 1000 ডাব্লু বাই এমভি। তবে এখন একটা খেয়াল রাখতে হবে আমাদের অবশ্যই, যে আমাদের কাছে যে 1000টা দেওয়া আছে, আমরা 1000টা কিন্তু আমাদের যদি এইখানে এই পাত্র দেখো, এই পাত্র বলতে আমাদের এই পাত্রটাকে বোঝাচ্ছে, এই পাত্রের যদি আমাদের আয়তন লিটারে থাকে তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু 1000 ইউজ করতে পারবো না। যদি আমাদের এখানে মিলিলিটার আছে তাহলে আমরা কি করতে পারবো, এখানে 1000 ব্যবহার করতে পারবো। কিন্তু আদারওয়াইজ আমাদের যদি না থাকে, অর্থাৎ যদি লিটারে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই আমরা এখানে 1000 বসাবো না। ওকে, দেন আমরা যদি এখানে মানগুলো এখানে ইনক্লুড করি, দেন দেখো আমাদের ডাব্লু সমান কি, আমাদের যে মানে যে আমাদের পাত্রটা আছে, পাত্রটার ভেতরে কতটুকু আমাদের নাইট্রিক অ্যাসিড আছে, সেই নাইট্রিক অ্যাসিডের পরিমাণ কত, আমরা কত আছে 25, তাহলে আমরা এখানে লিখবো 25। ওকে, আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, যে নাইট্রিক অ্যাসিডটা আণবিক ভর, এবার আণবিক ভর বের করতে আমরা কি করি, ওকে, নাইট্রিক অ্যাসিডটা আণবিক ভরটা আমরা বের করি 1 প্লাস 14 16 গুণ, তোমরা এটা আণবিক ভর বের করি সবাই। কত হচ্ছে 63। ওকে, তাহলে আমরা এটার আণবিক ভর পেলাম কত 63, আমরা এখানে কি করবো 63 দেব, দেন ভিটা আমাদের কত আছে, অর্থাৎ আয়তন কত দেওয়া আছে 200, দেন আমরা যদি করি 25 63 গুণ 200 কত হচ্ছে আমাদের 1.9। ওকে, দেন 1.9 হচ্ছে আমাদের মানে আমাদের ঘনমাত্রা। ওকে, আমরা ঘনমাত্রা কিন্তু করতে পারলাম। আচ্ছা, এরপর আসছে আমাদের ঘ নাম্বারটা। ঘ নাম্বারের ক্ষেত্রে কি বলতেছে, ঘ নাম্বারে হচ্ছে আমাদের এ ও বি পাত্রের যোগের মিশ্রণের দ্রবণ, মানে মিশ্রণে উৎপন্ন দ্রবণের আমাদের ঘনমাত্রা। ঠিক আছে, দ্রবণের যে দ্রবণের প্রকৃতিটা, অর্থাৎ প্রকৃতি বের করতে বলছে আমাদেরকে। যদি আমাদের প্রকৃতি বের করতে দেয়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লিমিটিং বিক্রিয়া যে ম্যাথটা করছিলাম ওই রকম আমরা জাস্ট করবো, এবং আমরা দেখব যে সর্বশেষে আসলে কে অবশিষ্ট থাকছে, যে অবশিষ্ট থাকবে এবং যে অবশিষ্ট থাকবে এবং যা ওর যা বৈশিষ্ট্য হবে। আমি মনে করলাম যে আমাদের যে বিক্রিয়কটা অবশিষ্ট সেটা হচ্ছে একটা অ্যাসিড, তাহলে তার প্রকৃতি কি হবে, ওই দ্রবণের প্রকৃতিটা কি হবে, অ্যাসিডীয়, অর্থাৎ অম্লীয়। ওকে, আচ্ছা, তো আমরা এটা করে ফেলি। তো আমরা প্রথমে আমরা লিমিটিং বিক্রি করতে অবশ্যই কি করি, আমরা আগে যৌগটা তুলি। ওকে, আমরা যদি যৌগটা তুলি তাহলে কি হচ্ছে আমাদের দেন সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি বিক্রিয়াটা সম্পন্ন করি, আমরা সবাই জানি মোটামুটি এটা একটা প্রশমন বিক্রিয়া, যেহেতু অ্যাসিডের ক্ষার বিক্রিয়া করতেছে, এখানে আমাদের উৎপন্ন হবে কি, মূলত এখানে উৎপন্ন হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রেট। ওকে, সোডিয়াম নাইট্রেট, এবং সাথে উৎপন্ন হচ্ছে আমাদের পানি। ওকে, আচ্ছা, তো এখন দেখো এখানে আমাদের যদি আমরা দেখি, এখানে কি আমাদের সমতাকরণ করার প্রয়োজন আছে, আমরা যদি খেয়াল রাখি, না এখানে সমতাকরণ হাইড্রোজেন দুইটা আছে, এখানে হাইড্রোজেন দুইটা আছে, না আমাদের এখানে সমতাকরণের কোনো রকমের প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমরা এবার কি করব, যে আমরা এইটার আণবিক ভর বের করবো। আমরা অলরেডি বের করছিলাম কিন্তু আণবিক ভর, যে আমাদের নাইট্রিক অ্যাসিডটা এটা আসলে কতটুকু আণবিক ভর হয়েছিল সেটা করতে পারছিল নাইট্রিক অ্যাসিডের 63। এখন এটার কত হবে, এটার আমরা যদি বের করি তাহলে দেখবো যে এটার আমাদের হচ্ছে 40 সম্ভবত। আমাদের 23 যোগ 16 যোগ 40। ওকে, তো আমাদের এটা হচ্ছে কত, আমাদের এটা হচ্ছে 40। ওকে, আচ্ছা, তো আমরা এখানে লিখে ফেলবো কি, আমাদের 63 গ্রাম
নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত সাথে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। দেন একে কত, 1 গ্রামে কত সেটা আমরা বের করব, 40 গ্রাম ভাগ আমাদের কত হচ্ছে 63। দেন আমরা এখানে দেখবো যে আমাদের এখানে কত দেওয়া আছে দেখো তো, আমাদের এখানে আমাদের নাইট্রিক অ্যাসিড যেটা আছে সেটা হচ্ছে 25 গ্রাম। দেন আমরা এখানে 25 দেবো, ওকে 25 গ্রাম দেন 63। আমরা যদি ক্যালকুলেশন করে দেখি হচ্ছে কত, 9.87। আচ্ছা আমরা এটা আরেকবার ক্যালকুলেশন করে দেখি, ঠিক আছে কিনা আমাদের 40 63। হ্যাঁ আমাদের ঠিক আছে ম্যাথটা। তো আমরা দেখতেছি যে আমাদের 25 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কতটুকু, আমাদের 15.87 গ্রাম আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। বাট আমাদের এখানে দেওয়া আছে কত 25 গ্রাম, তার মানে অধিক দেওয়া আছে। তার মানে আমরা যদি বলতেই পারি, আমরা তাহলে কি করতে পারি, যে বলতেই পারবো যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড সবার শেষের দিকে দেখা যাবে যে কিছু পর অবশিষ্ট আছে। যেহেতু আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকতেছে, আমরা বলছিলাম শুরুতেই যেটা অবশিষ্ট থাকবে সেটাই তার প্রকৃতি হবে। ওকে, তো আমরা দেখতেছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড অবস্থিত আছে। আমরা সবাই জানি সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার, তাহলে আমরা বলতেই পারি এই দ্রবণটা সর্বশেষ যে প্রকৃতিটা হবে সেটা হবে কি ক্ষারীয়। ওকে, আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো।